হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন অবস্থা সংঘটিত হয়েছিলেন, সব কিছুই যখন সংকটের মুখে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাইলের সমস্ত লোকেরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, ওগো মূসা কালিমুল্লাহ, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বনি ইসরাইলদের লোকদেরকে বললেন, ঠিক আছে, আগামীকাল তোমরা ময়দানে সকলেই চলে আসো। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বনি ইসরাইলদেরকে ডাক দিয়ে বলে দিলেন, তোমরা ঠিক আছে আগামীকাল ময়দানে হাজির হইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত অনুসারীগণ একত্রিত হইলেন, মাঠের মধ্যে হাজির হইলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল লোকদেরকে নিয়ে ৭০,০০০ লোকদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বুল আলামিন আমাদের বনি ইসরাইলের সমস্ত লোকদের যার যে দরখাস্তগুলো আছে রব্বুল আলামিন আপনি মঞ্জুর করে নেন এবং আমাদের এই সংকট থেকে আমাদেরকে আপনি উদ্ধার করেন। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছিলেন, ওদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠালেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেওয়া হলো, তোমার যে সমস্ত লোকদেরকে নিয়ে তুমি যে আমার কাছে দোয়া করতেছো, এই বিশাল সমুদ্র সমাগমের মধ্যে সমস্ত ৭০,০০০ মানুষদের মধ্যে এমন একজন লোক রয়ে গিয়েছে, দীর্ঘ ৪০,০০০ যাবৎ পর্যন্ত সে গুনার মধ্যে লিপ্ত হয়ে আছে। তার জীবনে এমন কোন গুনাহ নাই সেই ব্যক্তি করে নাই, তারপরে ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত এই সমাবেশ থেকে তুমি বের করে না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া আল্লাহ তাআলা মঞ্জুর করবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা জানিয়ে দেওয়া হলো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বনি ইসরাইলবাসীদেরকে জানিয়ে দিলেন, ওই সমাবেশে যতগুলো লোক হাজির হয়েছেন সমস্ত সমাবেশের সমস্ত লোকদেরকে এক এক করে এলান দিয়ে দেওয়া হলো। সব জায়গায় এলান পৌঁছে গেল, ওই ব্যক্তি দীর্ঘ ৪০,০০০ যাবৎ পর্যন্ত ৪০,০০০ বছর পর্যন্ত ওই ব্যক্তি যে গুনাহ করতেছেন, ওই গুনার ওই ব্যক্তি একদম স্তব্ধ হয়ে গেলেন। কি করবে? এই সমস্ত লোকদের মধ্যে থেকে যদি আমি বের হয়ে যাই তাহলে তো মানুষ আমাকে চিহ্নিত করবে এবং আমাকেই গুনাহগার বলে সাব্যস্ত করবে, মানুষ আমাকে খারাপ বলে গালিগালাজ করবে। এই বলে ওই ব্যক্তি চিন্তা ফিকির করতেছিলেন কি করা যায়। এমন অবস্থায় তার যেহনের মধ্যে এমন আল্লাহ তাআলা বুদ্ধি দিয়ে দিলেন, ওই ব্যক্তি মালিকের কাছে তওবা ইস্তেগফার পড়ে পড়ে ওই মজমার মধ্যে বসে বসে মালিকের কাছে তওবা ইস্তেগফার পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন আপনি যদি আমাকে এই মজমার মধ্যে থেকে আপনি যদি আমাকে লাঞ্ছনা করেন, অপমানিত করেন, তাহলে আমি তো কাউর সামনে মুখ দেখাইতে পারবো না। এমনকি এই সমস্ত মজমার মধ্যে থেকে যদি আমি এখন উঠে যাই তাহলে সকলেই আমাকে গুনাহগার বলে সাব্যস্ত করে ফেলবে। ওগো রব্বুল আলামিন আমার জীবনে এমন কোন গুনাহ নাই যে আমি করি নাই, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন
এভাবে করে করে যখন মালিকের কাছে তওবা ইস্তেগফার করে করে যখন মালিকের কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাপী বান্দার দোয়াটুকুন মঞ্জুর করে নিলেন। সঙ্গে সঙ্গে আকাশে মেঘ ধরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে শুরু হয়ে গেলেন। ওদিক থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছিলেন, ওগো রব্বুল আলামিন, আমার জীবনে আমি দুনিয়াতে আসার পর থেকে নিয়ে, আমি আমার নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত রব্বুল আলামিন আপনি আমার দোয়া কখনো কি করেন নাই, ফেরত দেন নাই। কিন্তু আমি আজকে কি অপরাধ করলাম যার কারণে আপনি আমার দোয়া মঞ্জুর করলেন? আর আপনি কথাও ঘোষণা করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত ওই পাপী ব্যক্তি এই সমাবেশ থেকে বের না হবে অতক্ষণ পর্যন্ত আপনি আমার দোয়া মঞ্জুর করবেন না, এমনকি আসমান থেকে আপনি বৃষ্টিরও ফয়সালা করবেন না। কারণটাকে এই ঘোষণা আপনি দিলেন, আমি সমস্ত বনি ইসরাইলের সমস্ত লোকদের কাছে অপমানিত হয়ে গেলাম, আমার কথা কাজে মিল হইল না। রব্বুল আলামিন এর কারণটা কি আমি জানতে চাই। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠিয়ে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেওয়া হলো, এই সমাবেশের মধ্যে এমন একজন লোক ছিল যেই লোক 40 বছর ধরে এরকম ভাবে গুনার মধ্যে লিপ্ত ছিলেন, কিন্তু নির্জনে গোপনে আমি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি খালেস দিলে তওবা করেছে, ইস্তেগফার করেছে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু ওই ব্যক্তি যখন আমি রব্বুল আলামিনের কাছে তওবার ইস্তেগফার করে পড়ে যখন আমি মালিকের কাছে যখন মাপ চেয়েছে আর দুই চোখের পানি ফেলে ফেলে যখন কান্না করেছে, আমি রব্বুল আলামিন তার দোয়াটুকুন মঞ্জুর করে নিয়েছি। এইজন্য আল্লাহ পাকের কাছে যখনই বিপদের সম্মুখীন হব আমরা তখনই মালিকের কাছে আমরা সাহায্য প্রার্থনা করব। কারণ দুনিয়ার মানুষ যতটুকুন সাহায্য করতে পারে সময়ের অল্প সময়ের জন্য হয়তো কিছু সাহায্য করতে পারে, আর যেটা মালিক সাহায্য করবে সেটা যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, এমনকি আখিরাতের ময়দানেও ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ওই সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছে, আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা। ইহুদি খ্রিস্টানেরা, বিশেষ করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা, তারা সকলেই তাদের মূর্তি পূজারীর মূর্তির কাছে সাহায্য প্রার্থনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই জানিয়ে দিয়েছেন, হে লোক সকল, তোমরা ভালো করে জেনে রাখো, তোমরা সুন্দর করে জেনে রাখো, তোমরা জানো, তোমরা সকলেই জানো, এই সমস্ত মূর্তি পূজকরা বিশেষ করে মূর্তি কখনো তোমাদের কি করতে পারে না, তোমাদের সাহায্য করতে পারে না। তারপরেও তোমরা মূর্তির কাছে কেন সাহায্য প্রার্থনা করো? এমনকি মূর্তির ক্ষমতা নাই। ওই মাছি, একটা মাছি যখন মূর্তির কাছে এসে বসে ওই মাছিটুকুনো তাড়াইতে পারে না। এমনকি মূর্তির সামনে যেই খাবারগুলো দেওয়া হয়, মাছি যদি ওই খাবারটুকুন ছিনিয়ে নিয়ে যায় তারপরেও ওই মূর্তি কি করতে পারে না, ওই খাবারটুকুন হেফাজত করে ধরে রাখতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমের দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা যেই মূর্তি পূজারের সাথে অনুসরণ করো, মূর্তিকে খোদা বলে দাবি করো, মূর্তিকে প্রভু বলে দাবি করো, কিন্তু ওই প্রভু তোমাদেরকে কখনো কোনোদিন সাহায্য করতে পারে না, তোমরা ভালো করেই জানো। কিন্তু তারপরেও জানা সত্ত্বেও তোমরা কেন তাদের
ওই মূর্তিগুলোদেরকে খোদা বলে স্বীকার করে নাও, এমনকি তাদেরকে তোমরা খোদা বলে স্বীকার করো, আর আমি আল্লাহ তাআলাকে তুমি এরকম ভাবে ডাইরেক্ট শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাও। আমি মালিককে তোমরা বিশ্বাস করো না। আমি মালিক বলে যে একজন আছি, আসমান জমিনের মালিক যে আমি একজন, এই যে বিশাল আসমান দেখি কি তোমার এখনো বিশ্বাস হয় না যে গোটা পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন গাছপালা তরুলতা সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এত কিছু সৃষ্টিজীবের আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে তৈরি করে রেখেছেন। এমনকি যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের সর্বহালতে রিজিকের ফয়সালা যেই মালিক করতেছে, এর পরেও কি তোমরা এখান থেকেও শিক্ষা নিতে পারো না? এত বড় আসমান জমিন আল্লাহ তাআলা খুঁটিবিহীন রেখেছেন। ছোট্ট যদি সামেরা তৈরি করা হয়, ছোট্ট যদি একটি বিল্ডিং তৈরি করা হয়, বলুন তো ওই বিল্ডিং এর পিলার ছাড়া বিল্ডিং তৈরি করা সম্ভব হয় কি হয় না? এমনকি সামিয়ানা লাগানোর পরেও চতুর্দিকে খুঁটি লাগানো হয়, না হলে সামিয়ানা টেকে না, এটুকুন আমাদের ব্রেনটে ধরতেছে। কিন্তু এই বিশাল আসমান, যেই আসমান কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন ঝুলন্ত অবস্থায় মালিক রেখেছেন, এখান থেকেও কি তোমরা শিক্ষা নিতে পারো না? ইহুদি খ্রিস্টানেরা যেই যুক্তি তারা পেশ করে, এই যুক্তিকেই আমরা কিছুটা তাদের সঙ্গে একমত হয়েই আমাদের মালিককে আমরা ভুলে গিয়েছি। যার কারণেই মালিকের কাছে আমাদের সাহায্য চাইতে মনে চায় না। বিভিন্ন দরবারে যে আমরা দোয়া করে আসি আর বলি যে আল্লাহর ওলির দরজা, আল্লাহর ওলির দরবারে গেলে হয়তোবা আমাদের দোয়াটুকুন হয়তো মঞ্জুর হতে পারে। ও বেকুব, তোমার ঈমান তো এই জায়গায় নষ্ট হয়ে যাবে যদি তুমি ওই দরবারে যে তোমার নামে তুমি চাইলা, তোমার জন্য কিছু চাইলা, এমনকি তোমার ছেলে সন্তান হচ্ছে না চাইলা, এমনকি যা কিছু দরকার হয় ওই দরবারে যে চাইলা, নামাজের তোমার কোনো বালাই নেই। এই মালিকের কাছে চাওয়া ছাড়া তুমি যত দরবারেই যাও না কেন, কোনো দরবারে চেয়ে তুমি কোনো কিছুই পাওয়ার আশা করতে পারো না। কারণ যা কিছু চাইতে হবে মালিকের কাছেই চাইতে হবে। কারণ দেখেন, মানুষ মালিকের কাছে যদি দোয়া করে, দোয়ার অবস্থায় যদি ভান করে, কান্নারও যদি ভান করা হয়, তারপরেও মালিক ওই দোয়াকে মঞ্জুর করে নেয়। ভান করে কি নামাজ পড়া যায়? কি বলেন? যারা বলেন নামাজে দাঁড়িয়ে কি ভান করা যায়? ইয়ার কি ফাজলামো করা যায়? কিন্তু দোয়ার মধ্যে যদি মালিকের কাছে ভান করে যদি মানুষ কান্নাও করে, চোখের পানি আসতেছে না, তারপরেও যদি কান্নার ভান করে, মালিক ওই দোয়াটুকু মঞ্জুর করে নেয়। এই জন্য যত ইবাদত করব, সমস্ত ইবাদতের মূল মগজ হলো এই দোয়া। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল মগজ। এই জন্য যখন যে ইবাদতটুকুনি করি না কেন, কোরআন তেলাওয়াত করতেছি মালিকের কাছে দোয়া করি, জিকির আজগার করতেছি মালিকের কাছে দোয়া করি, নামাজ পড়তেছি নামাজ শেষে মালিকের কাছে দোয়া করি, এক কথায় সর্বহালতে মালিকের কাছে যদি দোয়া করা হয়, অবশ্যই অবশ্যই মালিক বান্দার দোয়া মঞ্জুর করে নেয়। এই জন্য খালেস দিলে তওবা আর ইস্তেগফার করে মালিকের কাছে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।